Welcome back to another new video in SD Bio, Life with Life Science। উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিলে এবছর 2026-এ তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দারুণ কয়েকটা ইনফরমেশান দেবো, যেমন রেজাল্ট কবে বেরোবে, এপ্রিল না মেতে রেজাল্ট বেরোবে, সংসদ সভাপতি এই নিয়ে কি ঘোষণা করেছেন সে সম্পর্কে বলবো। তার সঙ্গে গ্রেস নিয়ে সংসদের কাছ থেকে কিন্তু নতুন নোটিশ বেরিয়েছে, সেই নোটিশ সম্পর্কে এখনও কেউ জানে না, সে সম্পর্কে বলবো। খাতা দেখার নিউ রুল যে পরিবর্তন হলো সে সম্পর্কে বলবো, কিভাবে তোমাদের খাতা দেখা হবে, কিভাবে রেজাল্ট তৈরি হবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। তার সঙ্গে ফোর্থ সেমে অর্থাৎ এই পরীক্ষাতে কত পেলে তুমি পাস করবে, কি পাসের রুলস রয়েছে, কোথায় ফোর্থ সেমে কত পেলে কোন ডিভিশন হবে, ফার্স্ট ডিভিশন কত, সেকেন্ড থার্ড ডিভিশন কত, বা স্টার মার্ক কত, লেটার মার্ক কত, সমস্ত কিছু বলবো। এবং গ্রেস নাম্বার কত দেওয়া হবে, দু পক্ষ থেকে গ্রেস নাম্বার দেওয়ার রুল আছে। যেটা এক হচ্ছে যারা এক্সামিনার খাতা দেখবেন, অর্থাৎ আমরা যখন খাতা দেখব কত নাম্বার পর্যন্ত গ্রেস দেব বা কি দেব না, এবং সংসদের কি রুল রয়েছে, সংসদ নিজেই কি রুল রেখেছে, তারা কত মার্ক গ্রেস দিতে পারে ম্যাক্সিমাম, সে সম্পর্কেও একদম নোটিশ ধরে আলোচনা করব। সত্যি কি সবাইকে এবারে পাস করিয়ে দেওয়া হবে বলে যে গুজব বিভিন্ন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি সত্যি না একদম গুজব, শুধু ভিউজ পাওয়ার জন্য? ফেল করলে কি করতে হবে, কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে কলেজে অ্যাডমিশন নিয়ে কি প্রবলেম হতে পারে কি হতে পারে না সে সম্পর্কে বলবো। ফোর্থ সাবজেক্টে ফেল করলে কলেজের ভর্তির সম্পর্কে বলবো, এবং অঙ্কে মাত্র 2 পেলে পাস এরকম যে খবর বেরিয়েছে আনন্দবাজার পত্রিকার সে সম্পর্কে বলবো। এবং বায়োলজি কঠিন প্রশ্ন নিয়ে আমাদের কি পদক্ষেপ রয়েছে খাতা দেখার সম্পর্কে সে সম্পর্কে বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো কাউন্সিলের যে রুল আছে সেই রুলে কোন সাবজেক্টে কত পেলে তুমি পাস করবে, এখানে খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে, তারপরে আমি গ্রেসের ব্যাপারে আসবো। দেখো তোমাদের 40 মার্কের পরীক্ষা, তোমাকে কত পেতে হবে, মিনিমাম 12 লেখা পরীক্ষায় পেতে হবে, 12 পেলে তুমি পাস। এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো হয় সেগুলো 35 মার্কের পরীক্ষা, প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো আছে 35 মার্কের, সেখানে হিসেবে হচ্ছে 10.5, কিন্তু 10.5 ফ্র্যাকশানে কেউ নাম্বার দেওয়া হয় না আমাদের ক্ষেত্রে, তাই আমাদের 11, তোমরা 11 পেলেই পাস হবে। এবার প্রজেক্টে দেখো, প্রজেক্টে তুমি যদি 6 পাও তাহলে 20 মার্কের মধ্যে, তাহলে তুমি পাস। আর প্র্যাকটিক্যালে 30 মার্কের মধ্যে তোমাকে মিনিমাম 9 পেতে হবে, তবে তুমি পাস। তবে প্রজেক্টের ব্যাপারে বলে দিই, যারা প্রজেক্ট জমা দিয়েছে তারা 100% 6 পাবে, 6 নয় তারা 15, 18, 19, 20 এরকমই পাবে সবাই, সেই বিষয়ে কোনো চিন্তা নেই তোমাদের। প্র্যাকটিক্যাল যারা পরীক্ষা দিয়েছো তারাও সবাই পাস করবে প্র্যাকটিক্যালে, কাউকে পৃথিবীর কাউকে কখনোই কিন্তু মানে ফেল করানো হয় না, এটা জেনে নাও। কিন্তু যারা প্রজেক্ট জমা দেয়নি তাদের ক্ষেত্রে কি হতে পারে, তাদের ক্ষেত্রে যদি তোমাদের যে স্যার প্রজেক্টের নাম্বার দিয়েছেন, তুমি প্রজেক্ট না জমা দেওয়ার কারণেও অনেক সময় আমরা নাম্বার দিয়ে দিই, বসিয়ে দিই, সেক্ষেত্রে যদি বসিয়ে দিয়ে থাকেন তাহলে তুমি পাস। কিন্তু তিনি যদি নাম্বার না বসিয়ে অ্যাবসেন্ট লিখে দেন তাহলে তুমি কিন্তু ফেল করবে, কারণ প্রজেক্টে পাস না করলে বা প্র্যাকটিক্যালে পাস না করলে তুমি কিন্তু ফেল। তাই প্রজেক্ট যারা জমা দিয়ে দিয়েছো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যারা প্রজেক্ট জমা দাওনি তুমি কি করবে না, স্কুলে গিয়ে সেই প্রজেক্ট সেই সাবজেক্টের স্যারের সাথে কথা বলো, স্যার আমার নাম্বার দেওয়া হয়েছে কি হয়নি, কারণ এই নাম্বারটা আমরা টেস্ট পরীক্ষার পরেই কিন্তু পাঠিয়ে দিই, তাই এটা নিয়ে কিন্তু খুব সাবধান থাকবে। এবার আসি, দেখো কাউন্সিলের নিউ রুল 2026, বোর্ড কখন কিভাবে কত নাম্বার গ্রেস দেয় এই সম্পর্কে বলবো। দেখো তোমাদের কম্পালসারি সাবজেক্ট দুটো হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ, এই দুটো সাবজেক্ট। এরপর বেস্ট অফ 3, মানে 5টা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে। তুমি 6টা সাবজেক্ট যদি রেখে থাকো ভালো কথা, যদি 5টাই রেখে থাকো তাহলেও কোনো অসুবিধে নেই। সেই বেস্ট অফ 3 সাবজেক্টের মধ্যে, মানে তোমার যদি 6টা সাবজেক্ট থাকে, বাংলা ইংলিশে কম্পালসারি পাস করতেই হবে 100%, এখানে ফেল হলে কোনো গ্রেস নেই। এবার বেস্ট অফ 3 ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এরকম করে কেউ 4টে সাবজেক্ট রেখেছে, কিন্তু সে ম্যাথে ফেল করে গেছে, ফেল করলে কোনো অসুবিধে নেই, এই 3টি সাবজেক্টে তাকে পাস করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে পাস করতে হবে। এরকম আর্টস কমার্সের ক্ষেত্রেও ধরে নাও একই ব্যাপার হবে। এবার এই 3টি সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রিতে তুমি ফেল করে গেছো, তখন বোর্ড গ্রেস দেবে। কত গ্রেস দেবে? 5% অফ দ্য টোটাল মার্কস,
সেটা কিন্তু নোটিশেই মধ্যে রয়েছে। 5% মানে কত না 40-এ প্রায় 2 মার্ক গ্রেস দেবে। সেটা কোত্থেকে দেবে? ফিজিক্স থেকে দেবে না বায়োলজি থেকে দেবে? একদমই নয়, সেটাই কম্পালসারি সাবজেক্টে যেটার নাম্বার তুমি বেশি পেয়েছো সেখান থেকে আসবে। অর্থাৎ তুমি বাংলাতে 40-এর মধ্যে যদি 32 পেয়েছ বা ইংলিশে 40-এর মধ্যে যদি 28 পেয়েছ, তাহলে এই 32 থেকে 2 চলে আসবে তোমার যে সাবজেক্টটাই ফেল করেছিল কেমিস্ট্রিতে সেটা। অর্থাৎ তোমাকে এইভাবে 3টে সাবজেক্টে পাস করিয়ে দেওয়া হবে 2 মার্ক গ্রেস দিয়ে। এটা 40 মার্কের যে পরীক্ষাগুলো, 40-এ 2%, এবার 35 মার্কের সাবজেক্টগুলোতে 2% মানে 2-এর একটু কম আছে, কিন্তু সেটা ফ্র্যাকশানে তো নাম্বার দেওয়া হবে না বলেই দিয়েছি আগে, অর্থাৎ সেখানেও তুমি 2 মার্ক পাবে। অর্থাৎ বেস্ট অফ 3-তে বাকি 3টে সাবজেক্টে বাংলা ইংরেজি বাদ দিয়ে তোমাকে যদি একটা সাবজেক্টে কম পাও, যদি 2 মার্ক থাকে তাহলে গ্রেস দেবে। 2 মার্কের নিচে হলে কিন্তু কাউন্সিল গ্রেস দেবে না। সেটা কে গ্রেস দেবে? যারা খাতা দেখে, অর্থাৎ আমরা গ্রেস দিই। সেটা কীরকম গ্রেস দিই? ধরো কোনো একটা সাবজেক্টেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের মধ্যে 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট একজন 10 পেয়ে গেল, তাকে আমরা এখানে সেখানে বাড়িয়ে দিয়ে 2 করে দিই, সাধারণত করে দিই বা ম্যাক্সিমাম টিচার কিন্তু করে দেবেন। এটা করার কোনো বাধ্যবাধকতা নেই। কোনো শিক্ষক যদি মনে করেন, কোনো এক্সামিনার যদি মনে করেন যে আমি 2 নাম্বার দেবো না, তাহলে দেবো না। কিন্তু হেড এক্সামিনার কাছে যখন যায়, তিনি যদি মনে করেন, তিনি কিন্তু 2 মার্ক গ্রেস দিয়ে সেটাকে পাশ করিয়ে দিতে পারেন। এরকম কিন্তু তাদের হাতে ক্ষমতা রয়েছে। এবং খাতা দেখার ক্ষেত্রে যেহেতু এবারে প্রথম তোমাদের পরীক্ষা হচ্ছে সেমিস্টার পরীক্ষা, সেই জন্য এখানে কিন্তু নাম্বার দেওয়াতে কোনো কঞ্জুসি করা হবে না। শিক্ষকদের এই নিয়ে নোটিশ জারি করা হয়েছে এবং ঢালাও নাম্বার দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রতিবারের মতো, এবারেও তাই কিন্তু ফেল করার চান্স কম। যারা মোটামুটি কিছু একটু লিখে এসছো তারা কিন্তু সবাই পাস করে যাবে। যারা একদম কিছুই লেখনি, শুধু প্রশ্ন তুলে এসছো বা সাদা খাতা জমা দিয়েছো, তাদের বেলায় কিছু করার নেই, তারা কিন্তু ফেল করবে। তো এই ব্যাপারটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যে জিনিসটা বোর্ডের রুল এবং যারা এক্সামিনারের রুল তাদের ব্যাপারটা বললাম। এবার আমরা আসবো পাস মার্ক কত দিয়ে কবে রেজাল্ট বেরোবে সে নিয়ে কি সংসদ বলেছে সেটা পরে শোনাবো। দেখো, কাউন্সিলের নতুন রুলে পাস মার্কস ইন টোটাল 3rd and 4th সেমিস্টার নিয়ে তোমার কিন্তু রেজাল্টটা হবে। এবং এই 3rd এবং 4th সেমিস্টার মিলে তোমাকে প্রতিটা সাবজেক্টে 35% পেতে হবে। অর্থাৎ 34 ইন্টু 5টা সাবজেক্ট, বেস্ট অফ 5 একটা সাবজেক্টে ফেল করে গেলে সেটা অটোমেটিক 4th সাবজেক্ট হয়ে যাবে। তো আগেই বলে দিয়েছি, সেটা যে সাবজেক্ট হোক, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা আর্টসের ক্ষেত্রে যে একটা সাবজেক্ট বাংলা ইংরেজি বাদ দিয়ে যেটাতে কম সবচেয়ে পাবে সেটা কিন্তু অটোমেটিক 4th সাবজেক্ট হয়ে যাবে। তাই 5টা সাবজেক্টে মিলিয়ে তোমাকে 170 পেতে হবে, তবেই তুমি 3rd ডিভিশনে পাস করবে। অর্থাৎ 170-এর উপরে পেলে 3rd ডিভিশনে পাস করবে। তুমি 200 পেলে, 5টা সাবজেক্ট মিলে তুমি 200 পেলে, কিন্তু কোনো একটা সাবজেক্টে 34% যদি কম পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। সেক্ষেত্রে গ্রেস না দিলে তুমি কিন্তু পাস করতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার সেকেন্ড ডিভিশন কততে হবে? কমপক্ষে 250 পেতে হবে। অর্থাৎ 50%-এ সেকেন্ড ডিভিশন, সেখানে 50 × 5 250 মিনিমাম, 250 থেকে 299 পর্যন্ত হচ্ছে সেকেন্ড ডিভিশন। এবার 60% পেলে হচ্ছে ফার্স্ট ডিভিশন, যেটা 60 × 5 অর্থাৎ 300 কমপক্ষে পেলে বা তার বেশি পেলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন। এবার স্টার কত? 75% স্টার, অর্থাৎ 375 পেলে তুমি স্টার মার্ক পাবে। লেটার কিন্তু টোটালের উপর হয় না, একটা সাবজেক্ট হয়, যে সাবজেক্টে 80% নাম্বার পাবে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড এবং 4th সেমিস্টার নিয়ে, তখন তুমি কিন্তু লেটার মার্কস পেলে বলে গণ্য করা হবে। এই হচ্ছে ব্যাপারগুলো। এবার বোর্ড কখন কিভাবে কত নাম্বার গ্রেস দেয় সেই ব্যাপারটা আমি বলে দিলাম। এবার এক্সামিনারের গ্রেস যেটা, সেটাও আমি বলেছি কত। যদি 2 থেকে 3 নাম্বার কম থাকে, 2 থেকে 3 নাম্বার কম থাকে, সাধারণত আমরা কি করি, বাড়িয়ে নাম্বারটা এদিক ওদিক এখানে সেখানে হাফ এক করে বাড়িয়ে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি খাতার মধ্যে কিছু লেখা থাকে তখন আমরা এই কাজটা করতে পারি, না হলে করতে পারি না। এবার কাউন্সিল রুলের মধ্যে দেখো, কম্পালসারি সাবজেক্ট বেঙ্গল ইংরেজিতে পাস করতেই হবে, বাকি যে 3টি বিষয়ে পাস করতেই হবে। অর্থাৎ 34% নাম্বার তোমাকে পেতেই হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলে। এইবার দেখো 3rd এবং 4th সেমিস্টার, 3rd সেমিস্টারে যদি কেউ ফেল করে যায়, ইম্পর্ট্যান্ট কথায় আসি, দেখো তো 4th সেমিস্টারে যদি কেউ ফেল করে যায় এই সেমিস্টারটায় কোনো একটা সাবজেক্টে, তার কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তার কিন্তু 1 বছর তাকে অপেক্ষা করতে হবে। 1 বছর পর আবার পরবর্তী ইয়ারে কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে। সেটা সেই সব সাবজেক্টে পরীক্ষা দিতে পারে, যদি সে মার্কশিট মানে করে, তা
বা কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারে। তো যে বিষয়গুলি সবচেয়ে কম বা ফেল করলে, যেমন যেটা ফোর্থ সাবজেক্টে ফেল হয়ে যাবে, সেখানে কোনো সমস্যা নেই, এটা কিন্তু খেয়াল রাখবে। ফোর্থ সাবজেক্ট তোমার যে তিনটে বাকি বাংলা ইংরেজি বাদে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে কোনো অসুবিধা নেই, অটোমেটিক সেটা তোমার ফার্স্ট সাবজেক্ট থাকলে বা সেকেন্ড সাবজেক্ট থাকলেও সেটা তোমার ফোর্থ সাবজেক্ট অটোমেটিক হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তুমি পাস করে যাবে। কিন্তু ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে আরও একটা সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে। এবার দেখো, প্রজেক্ট জমা না দিলে কি হবে, তুমি সেই স্যারের কাছে দেখা করবে নাম্বার দিয়ে দিয়েছে কিনা, যদি না দিয়ে থাকে তাহলে তুমি ফেল, তোমাকে পাস করানো যাবে না। সত্যিই কি সবাইকে পাস করানো হবে যে গুজব? দেখো, ভোট সামনে রয়েছে এবং এটা প্রথমবার সেমিস্টার পরীক্ষা, এই নিয়ে খাতা দেখার কিছু হয়তো মানে এক্সামিনাররা একটু লুজ খাতা দেখবেন, কিন্তু তার মানে এই নয় কেউ কিছু লেখেনি তাকে পাস করিয়ে দেওয়া হবে। তাই সবাইকে পাস করানো কিন্তু হবে না, যারা লেখেনি তাদের পাস করানো হবে না। আর ভোট এই বছর প্রথম হচ্ছে না, ভোট প্রতি 1 বছর 2 বছর অন্তর যে কোনো ভোট একটা আসে, এবং এটা নিয়ে কিন্তু ভিউজ পাওয়ার জন্য অনেকে গুজব রটাচ্ছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই ভোট ও প্রশ্ন প্রথম সেমিস্টার নিয়ে এই গুজবে বিশ্বাস করো না, পাস না করলে কিন্তু পাস করানো হবে না যেগুলো নিয়ে অঙ্কে। এবার আসি, দেখো, নিজের চেষ্টায় 2 পেলে তবেই তুমি অঙ্কে পাস করে যাচ্ছ। অঙ্ক পরীক্ষা নিয়ে যে খবরটা রয়েছে, যারা অঙ্ক পরীক্ষায় খারাপ দিয়েছো সেখানে কিন্তু এই খবরটা রয়েছে, এবং এ সম্পর্কে আরও একটা খবর বলবো, অর্থাৎ আনন্দবাজার পত্রিকার খবর। দেখো, মাত্র 2 পেলে তুমি কিন্তু অঙ্কে পাস, কারণ 10 নাম্বার 3টি দাগের যে প্রশ্নগুলো 10 নাম্বার কিন্তু সবাই পাবে, সবাই যারা অ্যাটেন্ড করেছে তারা পাবে, যারা অ্যাটেন্ড করেনি তারা পাবে। তাই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে অঙ্ক পরীক্ষা না দিয়েই সবাই পাস করে গেল, এইটা নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এবার বায়োলজি পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এবারে সিবিএসসির ধাঁচে হয়েছে, যার ফলে কিন্তু প্রশ্নটা অনেকটা কঠিন বলে অনেকেই বলছেন, যার ফলে এখানে কিন্তু একটু লুজ খাতা দেখার কিন্তু ব্যবস্থা হতে পারে। দেখি আমাদের খাতা দেখার সময় ইনস্ট্রাকশান এলে আমি জানাবো তোমাদের। এবার একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসি, কবে রেজাল্ট বেরোবে এবং কিভাবে খাতা দেখা ও নম্বর আপলোড হবে, কেন এরকম রেজাল্টটা হচ্ছে এবছর সেইটা নিয়ে আলোচনা করব। না 50 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের সম্ভাবনা এবং রেজাল্ট কবে, এই নিয়ে যে খবর রয়েছে, এই ব্যাপারটা খাতা দেখার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো বা গাফিলাতি করা হবে না। 50 দিনের মধ্যে খাতা দেখা হলেও কোনো রকম তাড়াহুড়ো গাফিলাতি করা হবে না। তবে বড় পরিবর্তন আসতে চলেছে নম্বর দেওয়ার পদ্ধতিতে। আমরা যে নম্বর দেব সেইটার পদ্ধতিতে কীরকম হবে সেটা না, খাতা মূল্যায়নের পর সরাসরি অনলাইনে জমা হবে, যেটা আমরা কাগজে লিখে দিতাম সেটা এবার অনলাইনে জমা হবে, যার ফলে দেরি হতো। এই জন্য হেড এক্সামিনার স্ক্রুটনি করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক নম্বর পোর্টালে আপলোড হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে যাবে তারপর আপলোড হবে, এরকম ব্যাপার নেই। হেড এক্সামিনার যে নাম্বারটা দেবেন সেটাই কিন্তু আপলোড হয়ে যাবে। তাই খাতা দেখার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ, দেখো, কোনো দায় সারা ভার রাখা হবে না। ছাত্রছাত্রীদের স্বার্থ বজায় রেখে যথাসম্ভব নাম্বার দেওয়ার দিকে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ যে বলছিলাম পাস করানোর একটা চেষ্টা থাকবে। হ্যাঁ, এবার রেজাল্ট কবে বেরোবে না, 50 দিনের মাথায় রেজাল্ট বেরোবে বলে যে সংসদ সভাপতি চিরঞ্জীব বাবু বলেছেন, সেটা এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ আমার যা মনে হয় ফার্স্ট উইক অফ মে, অর্থাৎ 2 তারিখ প্রতি বছর রেজাল্ট বেরোয় প্রায় 2, 3, 4-এর মধ্যে। এবছরও 2 বা 3 তারিখ রেজাল্ট বেরোবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তোমরা খাতায় মিলিয়ে নেবে। এবার রেজাল্ট ও মার্কশিট দেখো কীরকম পাবে তোমরা না, আগের 3য় সেমিস্টারের মতোই প্রথমে অনলাইনে রেজাল্ট দেখার সুযোগ মিলবে, শুধুমাত্র নম্বর দেওয়া হবে সেখানে অনলাইনে যেটা দেখবে। পরবর্তীকালে মার্কশিটের ফাইনাল হার্ড কপি স্কুল থেকে তোমাকে দেওয়া হবে, সেই দিনই তুমি 1:30-2টোর দিকে সেই হার্ড কপি কিন্তু তুমি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।